গুড মর্নিং এভরিওয়ান। আজকে সরস্বতী পুজো। আমি উঠে গেছি বাট এখনও খাটে শুয়েই আছি। তো অনেক কিছু করতে হবে, আগে স্নান করতে হবে, আগে ফ্রেশ হতে হবে, তারপর পুজোর জোগাড়যন্ত্র করতে হবে। আজকে বেলার দিকে পুজো, ওই অ্যারাউন্ড পুরোহিত আসবে ওই অ্যারাউন্ড 1:30 1:15 ওরকম নাগাদ। তো দেখি সারাদিনটা কিভাবে কাটাই, তোমরাও দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তোমাদেরকে দেখাই এখন কটা বাজে, দাঁড়াও। তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো যাই, এখন ফ্রেশ হয়ে স্নান টান করি, আগে একটু চা খাবো। চা বিস্কিট। আমি কমপ্লিট ফাস্টিং করছি না, কিন্তু মানে এন্টায়ারলি কোনো ব্রেকফাস্ট বা সলিড ফুড খাবো না। ওই চা বিস্কিট না খেলে না একটু কাজ করতে খুব মানে ডিফিকাল্টি হয়। তো জোগাড়যন্ত্র, তারপর ধরো আলপনা, এইসব করার থেকে আরম্ভ করে না সব কিছুতে আমার একটু অসুবিধা হয়। বেশি সকালে উঠে গেলে না আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। বাট ওই চা বিস্কিট দিয়ে জানাব, বিকজ আমি এত এক্সাইটেড আজকে। আর আমি অ্যাকচুয়ালি সারা বছর ধরে অপেক্ষা করি সরস্বতী পুজোর দিনটার জন্য। সেই মানে ঠাকুর নিতে যাওয়া থেকে আরম্ভ করে জোগাড়যন্ত্র করা, সব কিছু করা। তো আমার কাছে এটা খুব পিসফুল লাগে। বাড়ির পুজো বলে কথা। তো সবার কাছে মানে আমার কাছেও যেরকম কালী পুজো, দুর্গা পুজো খুব স্পেশাল, তো আমার কাছে সরস্বতী পুজো এক্সট্রিমলি স্পেশাল। বাড়িতে হয় মেনলি ওই কারণের জন্য। তারপর নিজের থেকে অনেক কিছু করা, নিজে সাজিয়ে গুজিয়ে করা, নিজের পছন্দের মতো করা, তারপর মানে খুবই স্পেশাল। তো তোমরা দেখতে থেকো, তোমাদের নিশ্চয়ই ব্লগটা খুবই ভালো লাগবে, এন্ড অবধি দেখতে থেকো, কিপ ওয়াচিং অ্যান্ড জানিও তোমাদেরকে এরকম লাগলো ব্লগ। তোমরা আগের ব্লগে দেখেছিলে আমার বন্ধু এসেছিল মোনা। তো ও নিয়ে এসেছিল আমার দুটো গোপালের জন্য আসন, আর খুবই সুন্দর ছিল, তোমাদের তখন দেখাতে পারিনি, তো আজকে দেখাচ্ছি। এত সুন্দর, এত মিষ্টি। আমার একটা গোপুসোনা হচ্ছে বড়, একটা ছোট গোপুসোনা। আমার 2 গোপুর খাওয়ানো হয়ে গেছে, আর তারা সকালবেলায় বিস্কিট আর জল খায়, কখনো কখনো দুধ দিই বিস্কিটের সাথে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সেজে গুজে বসে আছে। পুজো স্টার্ট হবে আর কিছুক্ষণে, এখন জোগাড়যন্ত্র চলছে। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছিলাম অনেক সকালে, এখন জাস্ট কমপ্লিট রেডি হয়ে গেছিলাম। আর তোমরা জানিও আমাকে কেমন লাগছিল। তোমরা দেখতে পাচ্ছ মাও রেডি হয়ে গেছিলো, বাট একটু টায়ার্ড হয়ে গেছিলো বলে বসে একটু সিরিয়াল দেখছিল। ছোট করে সব জায়গায় আলপনা দেওয়াটা কমপ্লিট হয়ে গেছিলো, জাস্ট বাইরের দিকটা দোরগোড়ায় ঘরটা বসানো হচ্ছিল। আমি আর টাপুর মিলেই সব আলপনাগুলো দিয়েছি, এইটা টাপুর দিয়েছিল, আমরা সবাই একসাথেই করছিলাম। তো ছোট করেই একটু আলপনা দেওয়া হয়েছিল। সব আয়োজন হয়ে গেছিলো, আর আমার 2 গোপুসোনাকেও সাজিয়ে দিয়েছিলাম, খাওয়ানোও হয়ে গেছিলো। পুরোহিত মশাই নারায়ণকে নিয়ে চলে এসেছিলেন, তাই শাঁখটা বাজিয়ে নিতে হয়েছিল। অ্যাকচুয়ালি এখানে পুরোহিত মশাই অনেক আস্তে মন্ত্র পড়ছিলেন, উনি অ্যাকচুয়ালি অনেক এজেড, তাই অত জোরে মন্ত্র পড়তেও পারছিলেন না, আর তাই জন্য এই জায়গাটা আমি মিউট করে দিয়েছিলাম।
আমাকে কেমন লাগছে? দারুণ লাগছে, মানে এই কম্বিনেশনটা মানাচ্ছে, ইয়েলো আর পিঙ্ক। দারুণ। আজকে লাঞ্চের মেনুতে ছিল খিচুড়ি, বাঁধাকপি, বেগুনি আর কুল আর টমেটো দিয়ে চাটনি। তারপর সন্ধেবেলায় খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো এক গ্লাস চা নিয়ে বসে পড়েছিলাম। 10:30 বাজে আমি জাস্ট এই ডিনার নিয়ে বসলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, পরোটা আর আলুর দম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেক দেরিও হয়ে গেছে। এই জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম। দেখি এখন ভাবছি একটা মুভি দেখব, দেখি কোন মুভিটা দেখা যায়। আর আমি আর টাপুর দেখব, তারপর তারপর আর কি, তারপর ঘুমিয়ে পড়বো। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, দেন ডু নট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।